মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাকি করেছেন। নাউজুবিল্লাহ। এই জায়গায় আর একটা কথা বলি, কাদেরকে আপনারা বলছেন যে তারা আল্লাহর রাসূলের শানে গোস্তাকি করছে? কাদেরকে? আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলার কথা বাদ দিলাম, গতকালকের কথা, গত পরশুদিনের কথা, আমি বাড়িতে প্রবেশ করেছি, সালাম দিতে ভুলে গেছি। আমাদের রাজশাহী উত্তর নওদাপাড়ার বাড়িতে প্রবেশ করেছি, আমি সালাম দিতে ভুলে গেছি, আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি। আমি দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস ফারেক করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র। আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে, দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না? কথা আমার বুঝতে পারেননি? গতকালের ঘটনা। তাহলে আমরা ভুলে গেছিলাম। বলে আর যেন ভুল না হয়, সালাম দিয়ে ঢুকবা। কথা কি আমার বুঝতে পারছেন? কেন বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই। কার জন্য বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন, 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছর কেন, 3 যুগ থাকেন। 3 যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোনো কমতি বুঝতে পারেন, পর্দার কোনো ব্যাঘাত বুঝতে পারেন, তাহলে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহুদিন এই কথা আপনাদের সামনে বলা আছে। কেন? রাসূলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি, পারিবারিকভাবে চেষ্টা করি। আমরা নাকি রাসূলের শানে গোস্তাখ করি, আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় মনে আছে আমার কথা, আব্বু একবার, প্যান্ট শার্ট পরিধান করা জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি, আমার আম্মার। আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোটবেলা। তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল। আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দিবে না। কেন? আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। কথা কি আমার বুঝতে পারছেন? আজকে আমি প্যান্ট শার্ট পরলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে। কেন? আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে ইহুদি খ্রিস্টানদের পোশাক, আর তুমি বলো আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বুঝতে পারছেন? কয়েক বছর আগের কথা, রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন, জুমার খুতবা, রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দিচ্ছেন। তো তখন রাজশাহীর যেটা রেলগেট, ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে, বাস্তব মূর্তি, মানে ছবি নয়, একদম মূর্তি। কথা বুঝতে পারছেন? একদম মূর্তি। তো ওই মেয়র পাশে বসেছিলেন। আব্বু জুমার খুতবায় বলছেন যে যারা মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিতে আত্মা দাও। তো হাতে তার জুমার খুতবার লাঠি ছিল, তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দাও। তো এই কথা মেয়রের গায়ে লেগেছিল। তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি, এত বড় সম্মেলন, এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয়। তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার আব্বু, ওনাকে খুতবা দিতে দেওয়া হয়নি, অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন, খুব জোর গলার বক্তব্য, এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, বৌদ্ধ কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। রাসূল বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি, সবকে ভেঙে খান খান করে দিবে। সেই দিন এত তেজ, এত গরম কিন্তু এই জন্য ছিল, যেটা আপনারা জানেন না। তাহলে যেই ব্যক্তি শুলির কাষ্ঠে দাঁড়িয়ে, ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে রাসূলের হাদিসের অনুবাদ করতে চায়, তাকে তোমরা রাসূলের শানে গোস্তাকি করেছে বলো? শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। এই দেশের মাটিতে যদি রাসূলকে সবচেয়ে বেশি কেউ মহব্বত করে থাকে তাহলে আমরাই করি। রাসূলের হাদিসকে যদি জয়ীব জাল থেকে, রাসূলের হাদিসকে যদি বেদাত থেকে, ইসলামকে যদি শিরক এবং বেদাত থেকে মুক্ত করার চেষ্টা কেউ করে থাকে তাহলে আমরাই করি। রাসূলই আমাদের নিকটে সবচেয়ে প্রিয়। আমরা শুলির কাষ্ঠেও দাঁড়াতে রাজি আছি, ফাঁসির কাষ্ঠেও দাঁড়াতে রাজি আছি, কিন্তু রাসূলের সুন্নাতের অবমাননা, রাসূলের অবমাননা আমরা সহ্য করতে পারি না। আর তোমরা বলো যে আমরা রাসূলের শানে গোস্তাকি করছি, একটাই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।